বিশেষ নিবেদন নিয়ে আমি এই মুহূর্তে জয়দীপ। এখনকার বিস্তারিত। বহিরাগত নয়, স্থানীয় প্রার্থীর জোরালো দাবি জানান পাতারকান্দি সমষ্টির কংগ্রেস দলের প্রত্যাশী পিলু সিনহা। বুধবার শ্রীভূমিতে কংগ্রেসীদের প্রতিবাদ কার্যক্রমে উপস্থিত হয়ে সাংবাদিকদের মত বিনিময়ে এভাবে ব্যক্ত করেন তিনি বলেন, পাতারকান্দি সমষ্টির লোকেদের সঙ্গে ওনার ভালো সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরে। তাদের সমস্যা নিয়ে তিনি শুধু অবগত নন, সমস্যা সমাধানের প্রয়াস নিচ্ছেন। সামনে বিধানসভা নির্বাচন, তাই পাতারকান্দি সমষ্টির বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। লোকেদের সমস্যা নিয়ে তাদের সঙ্গে আলোচনাও করছেন। যদি পাতারকান্দি সমষ্টির কংগ্রেস দলের টিকিট পান, তাহলে সমষ্টির উন্নয়ন হবে ওনার শেষ কথা। স্থানীয় প্রার্থী চয়ন করার পর জোর দেন কংগ্রেস দলের প্রত্যাশী পিলু সিনহা। অন্যদিকে ওই সমষ্টির আরেক কংগ্রেস দলের প্রত্যাশী কার্তিক সিনহা উল্লেখ করেন যে পাতারকান্দি সমষ্টির উন্নয়নে উনি টিকিটের দাবিদার। সমষ্টির যেখানে উনি পা রাখছেন, লোকেদের সমস্যার কথা তুলে ধরছে, তাই লোকেদের সমস্যার সমাধান উনার মূল কাজ হবে। যদি পাতারকান্দি সমষ্টি থেকে টিকিটের ছাড়পত্র পান, তাহলে পাতারকান্দি সমষ্টি উন্নয়নের প্রয়াসের কোনো খামতি রাখবেন না তিনি। জয় নিয়ে একই দলের প্রার্থী প্রত্যাশী প্রবল আশাবাদী। জানেন আপনারা সবাই, পাতারকান্দি গত 15 বছর ধরে কংগ্রেসের ঝান্ডাটা নিয়ে কে মাঠে আছে, কে মানুষের সুখে দুঃখে আছে, কার লাগি কাজ করে, সমাজের লাগিয়া, পাতারকান্দি আম পাবলিকের লাগিয়া বিভিন্ন ইস্যু নিয়ে কে কংগ্রেসের ঝান্ডা দিলে কাজ করে। এই সবাই জানে। স্বাভাবিক মানুষের কী চায়, ছেলেটা মানুষের কী চায়, মানুষের চায় এমন একজন ব্যক্তি সামাজিকভাবে জড়িত, রাষ্ট্রনীতিভাবে জড়িত। এইরকম ব্যক্তি হলো আমরা কয়েকজনই আছি, 2-1 জন আছি। আমরা কাজ করিয়া এক লোকের সংগঠন লাগিয়ে প্রদীপ বলা আছে এখানে আমার সঙ্গে, দুজন এক লোক মিলে কাজ করিয়া, সামাজিকভাবে কাজ করিয়া, তৎসঙ্গে আমরা সাংগঠনিক লেভেল তো আমরা বহুত দিন ধরে কাজ করে যাচ্ছি। যখন মানুষের কংগ্রেসের ফ্ল্যাগ ধরতে দৌড়ায়, তখন আমরা কংগ্রেসের ঝান্ডা নিয়ে পাতা আনাচে কানাচে জিপিএ গলিয়ে বুথ কমিটিতে বিলে নিয়ে আমরা কাজ করতেছি। এই জন্য পাতা জনগণ চায় একজন সোচ্চার ব্যক্তি, একজন যারা সংগঠনের সঙ্গে জড়িত হয়ে সমাজভাবে জড়িত হয়ে কাজ করার একজন ব্যক্তিকে চায়। হঠাৎ করে সে জুড়ে বসা প্রার্থীকে পাতায় মানুষ চায় না। কিন্তু কার্তিক সিনহা যদিও সদ্য বিজেপি কংগ্রেসে যোগদান করেছেন, তবে ওনার সমর্থকরা দাবি করছেন নাকি 100% দাবি করছেন। এটা দেখো, দাবি কেউ করতে পারে, এটা কোনো অন্যায় না, এটা তো ওনাদের ব্যক্তিগত মতামত। তবে আম জনতা যারা আছে, আম জনতা, সাংগঠনিক যারা মানুষ আছে, সংগঠনের মানুষ যারা আছে, ওরা কারা চায় এমন একজন ব্যক্তি আসুক টিকিট নিয়ে, যিনি কংগ্রেসের সঙ্গে ছিল, আসে, আগামী থাকবে, এমন একজন ব্যক্তিকে চাবে না যে কোন দলে কবে থাকবে, কি থাকবে কিনা সেরকম ব্যক্তি। আমি জনতা শুধু নয়, সংগঠনের এমন একজন ব্যক্তিকে চাই যাকে নিয়ে আগামীতে লড়াই করতে পারি, যাকে নিয়ে আমরা সংগঠন হার জিত থাকতেও পারে, তারপরেও যদি সংগঠন চালিয়ে নিয়ে যাওয়া এবং আত্মীর সঙ্গে তৃণমূল স্তরে কমিটি নিয়ে যে চলতে পারে, এরকম একজন ব্যক্তিকে পাতারকান্দি মানুষ চাচ্ছে, এখনও চাই। এবং আশা করি দল, এই হাইকমান্ড এই কথাগুলো সব দিক বিবেচনা করে এবার দলের টিকিট নির্বাচন করা হবে পাতারকান্দি সমষ্টি এবং সমস্ত আসামে। আচ্ছা, আপনি তো একজন কট্টর দাবিদার কংগ্রেস টিকিট, আপনার টিকিট সম্পর্কে কতটুকু আশা? দেখেন, টিকিট যেও পাও, একজন সংগঠনের ছেলেই পাও। এখানে আমি আছি একজন সংগঠনের ছেলে, বহু বছর ধরে এখানে প্রদীপ বলা আছে, এখানে পঙ্কজ নাগমা আছেন। আমরা কী চাই? আমাদের একটাই দাবি, আমরা একটা সংগঠনের ছেলে টিকিট পাও। তো আমি আমার ব্যক্তিগত মধ্যে বলতে পারি, আমি আর টিকিট 100% নিশ্চিত, আমি বলছি। আর প্রদীপ গোল আমার সঙ্গে বসে আছেন, উনিও বলবেন আমি নিশ্চিত। তবে আমাদের মধ্যে একটাই ভালো কি, আমাদের দ্বিমত নেই। আমাদের একটাই দাবি, সংগঠনের ছেলে একজনের টিকিট পাও এবং যাদের সংগঠনটা থাকে। এবং আগামী তো আমরা যেহেতু শুধু 26-এ কিন্তু ইলেকশন শেষ নয়, 26-এর পরে আবার আসবে এমপি ইলেকশন, আসবে তারপরে আসবে পঞ্চায়েত ইলেকশন, আবার হবে এমএলএ ইলেকশন। এর জন্য সংগঠনটা থাকলে না ঠিক ক্যান্ডিডেট, আগের সংগঠন থাকতে হবে। আমরা আমাদের যৌবনটা কেটে গেছে কংগ্রেসে। আমরা চাই কি কংগ্রেসের একজন সংগঠন ছেলের টিকিট পাও, যাতে আগামী তো যাতে কংগ্রেস করে আমরা কংগ্রেসটাকে সামনে তথা এবং পাতারকান্দিতে আবার ঘুরিয়ে আনতে হবে, এটা আমাদের স্বপ্ন। আচ্ছা, কার্তিক সিনহা আপনার সংগঠনকে কীভাবে সময় দিচ্ছেন বা কতটুকু সহযোগিতা হচ্ছে? না, এটা আমি বলবো না, কারণ দেখেন আপনারা, এটা আজকালের মিডিয়ার যুগ, আমি বলার প্রয়োজন নেই। সংগঠনের জন্য কে করে যাচ্ছে আজ অবধি। আমি তো আছি গত 15 বছর যাবৎ আমি প্রদীপ বলা আসি। বর্তমান পরিস্থিতিতে উনি জয়েনিং করার পরে উনি কতটুকু সময় দিচ্ছেন এটা আমি বলার প্রয়োজন নেই। আজকের দিনে মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, সবাই দেখছেন কে সংগঠনের জন্য কাজ করছেন, এটা আপনারা বিচার করবেন। আচ্ছা, পাতারকান্দিতে মন্ত্রী রয়েছেন বিজেপি, দুবারের বিধায়ক, তো জনগণ কী চাইছেন? বহিরাগত বিদায়, মানুষ বহুত হারাশাস্তি পেয়েছে গত 10 বছরে।
এই বহিরাগত এবার কংগ্রেস বিজেপি লড়াই নয় পাতানিতে, এবার লড়াই হবে স্থানীয় ভার্সেস বহিরাগত। এর জন্য বিজেপির বহু লোকেরা চায় ওনারাই চায় যে এই বহিরাগত বিধায়ককে এবার বিদায় দেওয়া এবং লঙ্ঘাইতে ফেলে দেওয়া। কারণ দেখেন, একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। গত 30 বছরে পাতানি বিজেপি টিকিট পেয়েছে 20 বছর করিমগঞ্জের মানুষ। বয়স কিন্তু বহুত যোগ্য মানুষ পাতানিতে আছে, তারা কিন্তু টিকিট পায়নি। 2বার টিকিট পেয়েছে আমাদের সুগন্ধ দত্ত স্যার, এবং 2বার পেয়েছে বর্তমান বিধায়ক, এবার হলে 3বার হবে। এই 30 বছরের মধ্যে 20 থেকে 25 বছর বহিরাগত টিকিট পেয়েছে। এইটা মানুষের মাথায় আছে পাতানি মানুষের। আরেকটা পাতানির মানুষ বঞ্চিত হচ্ছে কি, যখন বিজেপির সেন্ট্রাল এক্সিকিউটিভ এবং স্টেট এক্সিকিউটিভ বানানো হয় গুয়াহাটিতে এবং দিল্লিতে, তখন প্রতি 3 বছরে কিন্তু মানুষ মানে ওনারা পাঠিয়ে দিন যে ডিস্ট্রিক্ট থেকে বা সমষ্টি থেকে কিছু নাম দেওয়ার জন্য এক্সিকিউটিভ বডি, এজ এ জেনারেল সেক্রেটারি, এজ এ সেক্রেটারি। পাতানির মানুষ সেটাও যোগ্য নয়, পাতানি বিজেপি কর্মীর মধ্যে এটাও যোগ্য নয়। ওনারা শুধু এই মণ্ডলে ব্যস্ত এবং বুথ কমিটিতে ব্যস্ত। পাতানির 24টা 24 বিজেপির মানুষ, তাদের যোগ্যতা থাকার সত্ত্বেও তাদের কোনোদিনই বিবেচনা করা হয়নি স্টেট কমিটিতে এবং সেন্ট্রাল কমিটিতে, ন্যাশনাল সেন্ট্রাল কমিটিতে। শুধু তারা ভোট দিয়ে যাচ্ছে বিজেপিতে, কিন্তু যোগ্যতার ভিত্তিতে কিচ্ছু হচ্ছে না ওনাদেরকে। ওনারা দুঃখিত, এমএলএ হচ্ছে বহিরাগত। আপনার এক্সিকিউটিভ যখন সিট কিন্তু গত 30 বছরের মধ্যে 20 বছর কিন্তু বিজেপি দিয়েছে, বিজেপি পাতানি দিয়েছে, পাতানি মাথাবাড়ি। হয়ারাজ কিন্তু যখন স্টেট কমিটি বানানো হয় গুয়াহাটিতে এবং সেন্ট্রাল কমিটি বানানো হয় দিল্লিতে, তখন এই পাতানি মানুষ হয় না, এই করিমগঞ্জ থেকেই মানে নির্বাচন করে পাঠানো হয়। কিন্তু হয়ারাজ করিমগঞ্জে কিন্তু 15 বছর ধরে ঠিক আমাদের এমএলএ হয়েছেন কংগ্রেসের, আমাদের সেই সময়কার কমলাক্ষ দেবপ্রকাশ। এই অবস্থা পাতানি বিজেপি কর্মীরা, ওনারা শুধু ভোটার, তার উপরে কিচ্ছু নয়। এমএলএ হওয়ার যোগ্য নয়, বিজেপি স্টেট কমিটির সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয়, এবং সেন্ট্রাল কমিটিতে তো দিল্লিতে সেটা তো নেই, ভাবতেই পারি না। এটাই মানুষের মনে এবং বিজেপি ক্যাডারদের কাছে ঘুরপাক খাচ্ছে। পাতানি মানুষ কেন শুধু আমরা ভোটার, আমরা কেন পদবিতে পাই না, কেন আমরা এমএলএ টিকিট পাই না, এর প্রভাব পড়বে এবারে 2026-এর এমএলএ ইলেকশনে। দল যদি আপনাকে প্রার্থী করে, তাহলে কি আপনি নির্বাচনে বিজেপি প্রার্থীকে পরাস্ত করতে পারবেন? দেখুন, আমি আগেই বলেছি, এবারে পাতানির হাওয়াটা কংগ্রেস বিজেপি নয়, এবারে পাতানি একটাই হাওয়া, সেটা হলো বহিরাগত বিদায়, বহিরাগত অত্যাচার, মানুষ সিন্ডিকেট এবং 2-1 জনের বাহিরে কেউ লাভান্বিত হয়নি। তারপরে পাতানির মানুষ এখন দুঃখিত। মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল পাতানি গোয়ালিয়াতে, সেটাও সরিয়ে নিয়ে যাওয়া হলো সে রামকৃষ্ণগড়ে। পিডাব্লিউ অফিস হওয়ার প্রথম যোগ্য স্থান হলো পাতাকান্দি, পুরাতন পিডাব্লিউ সাব ডিভিশন ছিল, সেটাও হয়নি, সেটাও নিয়ে গেলো আরকেনগরে। সদ্য আমাদের এই কয়েকদিন আগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সরিয়ে নেওয়া হয়েছে, টাউন শিফট করে দেওয়া হচ্ছে। একদিকে টাউন, একদিকে মেডিকেল কলেজ, একদিকে পিডাব্লিউ। এখানে কী হয়েছে? পাতানিতে পাওয়ার কিচ্ছু নেই। এই 10 বছরের পাতানি ধ্বংস হয়ে গেছে। যেগুলো অফিস ছিল আগে 50 বছর আগে, 60 বছর আগে এস্টাবলিশ হয়েছিল, সেগুলো উঠে গিয়েছে পাতানি। এই জন্য পাতানি মানুষ খুবই দুঃখিত। এবার বহিঃপ্রকাশ ঘটবে 26-এ, এবং বহিরাগত বিদায় এবং নতুন আমাদের একজন ভূমিপুত্রকে এবার ভোট দেবে, বিজেপি কংগ্রেস বলে নয়, এবং স্থানীয়কে ভোট দিয়ে পাতানি মানুষ এবার বিপুল ভোটে জয়ী করাবে, এটাই আমি আশা করছি। ওরা আমার ভাই, ওরাও বেশি দূরের লোক না, সংগঠনের কাজ করতেছে অনেকদিন থেকে, খুব ভালো কথা। তবে প্রশ্নবোধক একটা, যখন সংগঠনের কাজ করে, দাবি করে, তার ফলও হওয়া উচিত। গত ইলেকশনগুলোতে এমপি ইলেকশন, এমএলএ ইলেকশন, পঞ্চায়েত ইলেকশনে ওদের কার্যবলীতে সমস্ত সমাজ মর্মাহিত কারণটা হইল, ওরা যে কংগ্রেসের জান্ডাতে, যে মানে শুধু কংগ্রেসের সহায় বা জান্ডাতে ও মানে জান্ডার নিচে থাকিয়া যে ধরনের কৌশলতাতে কংগ্রেসকে হারানোর কাজ করছে, কংগ্রেস কর্মী ওদের উপরে অত্যন্ত দুঃখিত, এবং জনসাধারণ ওদেরকে বিশ্বাস করে না। তাই এখানে নতুন পুরানা বলে কিছু নাই। আপনারাও জানেন, ভারতীয় জনতা পার্টিতে আমি 2006-তে এমএলএ ছিলাম। তার পরবর্তীতে আসা কংগ্রেস থেকেই আসা, আজকে আমাদের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী, সেও কংগ্রেসে আছে, এ বিজেপিতে আছে। এটা প্রশ্ন ওইটা না, প্রশ্ন হইল সমাজের কাজ করা, সমাজকে শান্তিতে রাখা, প্রগতিতে নিয়ে যাওয়া, এলাকাকে আমরা যাতে অন্যান্য আসামের অন্যান্য জায়গা থেকে আমাদের এটাতে বৃহত্তর
উন্নতি করা আর আমাদের এলাকার লোক যাতে আনন্দে থাকতো ওইটার মানে ব্যবস্থা নেওয়া। তাই আরেকজনের পিছনে একজন লাগিয়ে কোনো লাভ নেই। জনসাধারণের জানে যারা নাকি এই সংগঠন অনেক দিনে করার যে যারা দাবি করতেছে, আপনি ওদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে দেন, ওরা নিজের স্বজাতি 1000টা মানুষ একবার বাইর করিয়া একটা মিটিং করিয়া দেখাও। ওদের কাজের মানে ওরা হইল যাতে ডালে বইয়া কথা কইতেছে যেটা নাকি ফল নাই গাছে। আর আমাদের কথা হইল আমরা জনসাধারণকে ফল দিতাম, ছায়াও দিতাম, আশ্রয় দিতাম, আনন্দ দিতাম। আচ্ছা, বিভিন্ন পর্যবেক্ষক দল ইতিমধ্যে সিঙ্গুই জেলা ঘুরে সিঙ্গুই জেলা পর্যবেক্ষণ করে গেছেন দলের বিভিন্ন পর্যবেক্ষক ইতিমধ্যে। তো টিকিট প্রাপ্তির ক্ষেত্রে আপনি কতটুকু আশা রাখেন? দেখেন, এটাতে তো নিজের কোনো মন্তব্য হওয়া উচিত না বলে মনে করি, কারণ এটা বৃহৎ দল ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বভারতীয় যে পরিস্থিতি, তার মধ্যে আসামের বিশেষ করে এই ইলেকশনকে আমাদের মাননীয় রাহুল গান্ধীজি এটার বিশেষ একটা অস্তিত্বর লড়াইয়ের মতো এই ইলেকশনকে নিয়েছে। যার জন্য আমি আশা করি যারা নাকি জয় হইতে পারবো, জনসাধারণের ইচ্ছা পূরণ করতে পারবো, যাদের নাকি অভিজ্ঞতা আছে ওদেরকে দলের তরফ থেকে নিশ্চয়ই প্রাধান্যতা দিবে। আর আমিও আশাবাদী, কারণ আমার জনসাধারণের যেভাবে জনসাধারণের করা মন্তব্য বা মনের আবেগ যেটা প্রকাশ করছে, ওইটাতে আমি ভাবি নিশ্চয়ই আমাদের মানে দলের তরফ থেকে আমাদের এইটা ফেভারে আসবে। আচ্ছা, আগামী নির্বাচনে যেহেতু এখানে শাসক দলের একজন মন্ত্রীও রয়েছে, তো এটা কীভাবে স্থানীয় মানুষ কী চাইছে? যতটুকু আমার সম্ভাবনা, আর জায়গায় জায়গায় যেভাবে মানুষের যে মর্মাহিত অবস্থা, বর্তমান বিধায়ক মন্ত্রী হওয়া সত্ত্বেও ওনার ভাগ্যে তো অনেক কিছু দিছিল, কিন্তু ভাগ্য দেওয়ার পরেও উনি এত নিজে মানে অহংকার, যেভাবে রাবণের মতো চরিত্র আরম্ভ করলো, মানুষের দমন নীতি লগে শোষণ নীতি, আর ওইটা উনি ভাবে যে কেউ জানে না, কেউ পবিত্র। মিশা কথা কোয়া, মিশা প্রতিশ্রুতি দেওয়া, এর মধ্যে ওরা উস্তাদ। যার জন্য মানুষ আর কতদিন অপেক্ষা করবে? পরিবর্তন চাইতেছে আর একটা শান্তির সমাজ গঠন করতে চাইছে।